বাগাড়ি কলেজ থেকে। রোমান বাধা ডান, কোনো প্রবলেম হবে না। অনেক আগেই খোঁজ পেয়েছি কলেজ থেকে এমএস সার্টিফিকেট করার পর আমি চলে এলাম ওপরে। আর এখন ঘুরতে তো সময় তোমরা দেখতে পেলে এখানে। হ্যালো সবাইকে, আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলো ব্লগটা শুরু করি। হ্যালো সবাইকে, দিনটা ছিল 29 মে শুক্রবার। সপ্তাহখানেক আগে খোঁজ পেয়েছি কলেজ থেকে এমএস সার্টিফিকেট দিচ্ছে। ভাবনা চিন্তা করে আজকের এই দিনটাকেই ঠিক করলাম। আজ অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি আর প্রথমেই স্নান সেরে আমি পুরো ফ্রেশ হয়ে পুজো সেরে নিয়েছি। এখন ওদেরকে পড়িয়ে ছেড়ে দিলাম, ওরা তো চলে গেল। আমি আজকে টাইম মতনই পড়াতে বসেছি, 1 মিনিটও লেট করিনি। এখানে বুনু এখনও পড়াচ্ছে, এদের এখনও ছুটি হয়নি। আমি ঝটপট রেডি হয়ে নেবো, যেহেতু আমাকে ট্রেনে করে যেতে হবে। আমি পুরোপুরি রেডি, ওদেরকে পরিয়ে ছেড়ে দিয়েছি। আজকে পরেছি মামুর দেয়া এই কুর্তিটা, আমার ভীষণ পছন্দের, সাথে ওড়না নিয়ে নিয়েছি, হাতে তো পরেই নিয়েছি, কারণ এত পরিমাণে রোদ, তাতে কোনো রিস্ক নেওয়া যাবে না। এটা দিয়ে পুরো মুখটা কভার করবো, দেন তারপর ঝটপট বেরোবো। 10টা 4 হয়ে গেছে, 10টা 10-এর মধ্যে আমাকে বেরোতে হবে, কারণ 10:30 আমার ট্রেন, তো ঝটপট করি চলো। বেশ অনেক কদিন ধরেই আমাদের এখানে ভালোই গরম পড়েছে, শুধু আমাদের এখানে নয়, সব জায়গাতেই ভালোই গরম পড়েছে। আর আমি বাড়িতে থাকার সুবাদে কোথাও কাজের ক্ষেত্রে আমাকে বেরোতে হয় না, তাই বাইরের রোদ তাপ সম্পর্কে আমার সেরকম আইডিয়া নেই। বাট যখনই আমি বাইরে বেরোই, বেলার দিকে যদি রোদে আগে বেরোতাম, তো মুখ চোখ এইভাবে বেঁধে বেরোনোর চেষ্টা করতাম। আর কলেজে যাওয়ার প্রথম দিকে আমি তো বাড়ির সামনে থেকে বাস বা টেকার পেয়ে যেতাম। তারপর বাস টেকার বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাকে ট্রেনেই লাস্ট 1 ইয়ার যেতে হয়েছিল। তো সেই কারণে আমি ভেবেছি এইভাবে ওড়না বেঁধে, আমার যেহেতু প্রবলেম হয় না, তো আমি এটাকে এইভাবেই ক্যারি করবো, তাতে আমারই সুবিধা হবে। বাধা ডান, কোনো প্রবলেম হবে না। এটা উপরে সানগ্লাস। তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই কমেন্টে জানিয়ে যাও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। যদি কিছু ভালো লেগে থাকে তার জন্য একটা লাইক করো, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও, যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগেই পেয়ে যাও। তো মোটামুটি আমি রেডি, চলো এবার বেরোই। সময়কে একটু বেশি করেই হাতে নিয়ে এসেছি। এসে টিকিট কেটে আমি স্টেশনে ওয়েট করছি কখন ট্রেন আসবে। যখনই আমি ট্রেনে কোথাও যাতায়াত করি, চেষ্টা করি একটু সময়ের আগে আসার। আর প্রত্যেকটা বার একটা জিনিস আমার চোখে পড়ে, তা হলো ট্রেন আসার সময়টা যতটা কাছে আসে, একটা দুটো করে প্যাসেঞ্জার কীরকমভাবে স্টেশনে পুরো ভরে যায়। তো কথা বলতে বলতে আমি উঠে গেছি ট্রেনে। আর এখানে আমি প্রথম ট্রেনে ওঠার পর কোনো রকম সিট পাইনি বসার। দেন ব্যান্ডেল থেকে ট্রেন চেঞ্জ করতে হয়েছে, সেখানে ট্রেনে আমি বসার জায়গা পেয়েছি। আর তারপর সেখানে নেমে আমি টোটো ধরে নিয়েছি। তোমরা যারা যারা আমার পুরনো ভিডিও দেখেছো, কম বেশি তোমরা অনেকেই জানো কপালটা যে কতটা ভালো তা জানি না, কারণ আসতেই প্রথমে দাঁড় করালো, দিয়ে বললো কি দরকার, বললাম আমি আমার এমএস সার্টিফিকেট নেবো। তো বললো একটার পর আসতে, এখনও যিনি দেবেন সেই স্যার আসেননি, তখন ওয়েট করতে হবে। বললাম বাইরে কোথাও ওয়েট করবো, ভেতরে ওয়েট করি। তো বললো করো। এবার ব্যাপারটা হলো পুরো কলেজ ফাঁকা। আজকে যতটা জানি ছুটি নেই, তাও কলেজ পুরো ফাঁকা। এই কলেজে না আমি আমার গ্র্যাজুয়েশনের সময় ফর্ম ফিল আপ করেছিলাম, বাংলায় চান্স পেয়েছিলাম, বাংলা অনার্সে। বাট আমি সেটা করিনি, আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়েছিলাম আমার বাগাটি কলেজ থেকে। তো আমার পছন্দ ছিল না এত দূরে যাতায়াত করে কলেজ করা, সেই জন্য আমি কি করেছিলাম, কাছে পিঠে পড়েছিলাম। বাট আলটিমেটলি আমাকে আবার এই কলেজে আসতে হয়। তার কারণ এটাই, কারণ আমার এখানে আসারই ছিল। তো আমরা যখন এসেছিলাম, আমাদের ক্লাস হচ্ছে ওই ব্লু বিল্ডিংটায়, হলো মেন বিল্ডিং বঙ্কিম ভবন। এখানে আমার ক্লাস করা হয়নি, এখানে বিল্ডিং হচ্ছে, এটা ছিল পলিটিক্যাল সায়েন্সের বিল্ডিং। তো এখানে একদিনও ক্লাস করতে পারিনি, ইচ্ছে ছিল যে এই মেন বিল্ডিংয়ে ক্লাস করা, বাট যাই হোক হয়নি। আর কি হবে, কাজ হচ্ছিল দেখে গেছি, এখন প্রায় মোটামুটি হয়ে এসছে। এখন যেতে হবে আমাকে এখানে গিয়ে ওয়েট করে, ভেতরে একটাই স্যার আসবেন, তারপর দেবে। আমি পুরো একা, খুব আমার মানে এমন লাগছে কেউ নেই, পুরো ফাঁকা। কয়েকজন হয়তো আছে, যাদের হয়তো কিছু দরকার আছে, তারা আছে, বাদ বাকি আর কেউ নেই, আমি শুধু একা। আগে এখানে বসে ওয়েট করতাম, কিছু কাজ থাকলে এই ফ্যানটার তলায়। এখন এখানে বসি, ফ্যানটা যদি চালানো যেত
আমি যখন দেখি। কলেজে গিয়ে পৌঁছাই তখন ঘড়িতে সময় হবে 11:45 মতন। তখন থেকে আমাকে বলা হয়েছে 1টা অবধি ওয়েট করার জন্য। কি মনে হলো, নিচে আধ ঘন্টা ওয়েট করার পর আমি চলে এলাম ওপরে। আর এখন ঘড়িতে তো সময় তোমরা দেখতেই পেলে, এখানে একজন ম্যাম ছিলেন, তাকে বললাম যে আমি সার্টিফিকেট নেব, তো তারপর তিনি আমাকে বের করে দিল। বেরোনোর পর আর কোনো রকম ভিডিও করা হয়নি, সোজা চলে এসেছি বাড়ি। আগের দিন ডক্টরের কাছে গেছিলাম, তো তাকে আমি মন খুলেই জিজ্ঞেস করেছি যে আমি কি আমের আচার খেতে পারবো, যেহেতু হোমিওপ্যাথিতে টক খেতে নেই, মানে তেঁতুলের টকটা উনি খেতে বারণ করেছে, তাই প্রায় অনেক মাস হয়ে গেল আমি ফুচকা খেতে পারছি না। সেই কারণের জন্য আমি ওনাকে জিজ্ঞেস করেছি যে আমি কি আচার খেতে পারি। বলছে যদি আমটা মিষ্টি হয় বা আচারটা খেতে মিষ্টি লাগে, একদম টক ভাব না লাগে, তবে তুমি খেতে পারবে। আমের ডালও জিজ্ঞেস করেছি, যে খেতে পারবে। তো এতদিন ডালটা এমনি খেতাম, তা আর যেদিন থেকে জেনে এসেছি মা তারপর থেকে আমের ডাল করা বন্ধ করে দিয়েছে। যাই হোক, এই আচারটা তৈরি করে রাখা ছিল, গুড় দিয়ে করেছে, গুড়ের ফ্লেভারটা বেশি আসে মুখে, খুব একটা টক ভাব নেই, মানে টক ভাবই নেই, এটা মিষ্টির ভাগই বেশি। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি বাইরে। এখন বাইরে করেছে তুমুল মেঘ, ওই দেখো দূরের আকাশটা মেঘ করেছে, মাথার উপরে মেঘ রয়েছে। আর আজকে সকাল থেকে না সাবমার্সেল চালাইনি, জানি না আজ আমাদের কি হবে। এই যে একটা কালো মেঘ মাথার উপর রয়েছে। এখন আমি আপাতত আচার নিয়ে বসেছি এই বাইরে, ঘরে কারেন্ট নেই, ঘরে থাকতেও আমার ভালো লাগছে না। এখন দেখা যাক কি হয়, হাওয়া তো ছেড়েছে ভালোই। ওই যে দেখো, এই দেখো দেখো দেখো, বলতে না বলতে আর ওদিকে জানলা দরজায় ধূপধাপ আওয়াজ শুরু হয়েছে। এখন কি হয় দেখা যাক। দেখো দেখো কি ধুলো, দেখো দেখো সব সাদা হয়ে গেল, সামনেটা পুরো সাদা হয়ে গেল। তো একটু হয়তো হাওয়া ঝড় মতন হবে, চাই একটু বৃষ্টি হোক। হাওয়ায় যদি উড়িয়ে দেয়, উড়িয়ে বাপ রে বাপ, হাওয়ায় যদি উড়িয়ে দেয় তাহলে তো হয়েই গেল, গেল গেল গেল। দেখা যাক এখন কি হয়। ওই দিকটা আকাশটা সাদা, এদিক থেকে কালো মেঘ যাচ্ছে। তো ফাইনালি এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, বুঝতে পারছো? এই দেখো দেখছি কেমন ঝড় শুরু হলো। এখন নাকি বাজে 3:30, কেউ বলবে 3:30-র সময় এরকম মেঘ আকাশ কালো করে এসে ঝড় হচ্ছে। হয়তো না, 3:30 বাজে না, 2:07, 1.5 ঘন্টা পিছিয়ে গেছিলাম আমি, আবার এগিয়ে এলাম। খারাপ অবস্থা। এবার হঠাৎ মনে পড়লো মায়ের শাড়ি তো বাইরে আছে, সব গেল বুঝে। বাপরি দেখো কি হচ্ছে, এটা পুরো সাদা হয়ে গেছে বৃষ্টিতে, আশা করি তোমরা বুঝতে পারছো। তা এটা কি হচ্ছে ভগবান। কাপড়গুলো থাক, এখন ধরবো না, যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে। মোটামুটি জল এসছে বারান্দায়, এই বৃষ্টির মধ্যেও আমি ঘুরে বেড়াচ্ছি, যেহেতু বিদ্যুৎ চমকাচ্ছে না, বজ্রপাতের কোনো ব্যাপার নেই, সেই জন্য আমি ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এই হলো ব্যাপার, মানে এই বারান্দা ও বারান্দা কোনখান থেকে বৃষ্টিটাকে দেখতে বেশি সুন্দর লাগছে, বাইরের ওয়েদারটা কেমন লাগছে এটা দেখা আমার ভীষণ ভালো লাগে। বৃষ্টি আমার খুব ভালো লাগে। তো এর আগের যখন ওদের গাছটা উল্টে গেছে তখন আমার খুব রাগ হয়েছিল, বলেছিলাম বৃষ্টি আমার পছন্দ নয়, বাট আজকের বৃষ্টিটা অন্যরকমই হচ্ছে, পুরো সাদা হয়ে গেছে চারপাশ। প্রায় অনেকক্ষণ, 2:07 ঝড় শুরু হয়েছিল, প্রায় 2:40 অবধি বৃষ্টি হয়েছিল। এখনও মাঝে বন্ধ ছিল, মায়ের উঠোনটা ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, এখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে। আর তার মধ্যে মা এখন এখানে একটা চন্দ্রমল্লিকার গাছ বসাচ্ছে। সামনে যেগুলো আছে এগুলো সব হলুদ কালার, এটা হলো অরেঞ্জ কালার একটু। ওই সামনেটায় যে গাছগুলো নতুন কেনা হয়েছিল না, ওই গাছ থেকে একটা কোর বেরিয়েছে সাইড থেকে, ওটা তুলে এখানে বসিয়ে দিল, যাতে মনে থাকবে এটা অন্য গাছ। এই হলো আপাতত বর্তমান আপডেট। আর অনেক আম কুড়িয়েছি, সেটা তখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি, শেয়ার করবো পরে। মা কোথায় যাচ্ছে কি জানে, কি গাছ আনতে। দুপুরের ঝড়ে যখন আম পড়ে গেছিলো গাছ থেকে, তখন আমি আর কাকা আম কুড়িয়েছিলাম। কাকা বলেছিল কাঁচা আম দেওয়ার জন্যে, ডাল খাবে, আম ডাল, তো তার জন্যই কাকাকে আমগুলো দেবো। আরও আজকে একাই করতে এসেছিলো, ওকে একটু পড়িয়ে দিলাম,
এখন ও যাবে বাড়ি। এই হলো আম, চখল দরজা। তবে গোলাপ দিয়ে এগিয়ে দিই, অন্ধকার তো পুরো বাইরে, বাপরে বাপ পুরো ঘুটঘুটে অন্ধকার। এই ফ্ল্যাশটা জ্বলছে তাতে একটু দেখা যাচ্ছে, নাহলে ওই খালি গাড়ি যাচ্ছে ওইটুকু। আর ওই যে চাঁদ উঠেছে, আজকে চাঁদটা খুব সুন্দর বোঝা যাচ্ছে, কারণ চারিপাশ ভীষণভাবে অন্ধকার তো, তাই ভাল লাগছে বেশ। দাঁড়া, আজ এদিকে অনেক কাজ হয়েছে, তা শেয়ার করতে পারিনি, ফোনে কারেন্ট নেই, তাও যে এখন ভিডিওটা করছি জানি না এরপর কী হবে। এদিকে অনেক গাছ বসিয়েছি, পরে কারেন্ট আসলে তোমাদেরকে দেখাবো। তার মধ্যে বুনুর ফ্রেন্ড এসছে পারমিতা, না না আছে, ওই দেখো চাঁদটা কি সুন্দর লাগছে। নীল সাইড দিয়ে যাবি। ওই যে তখন বললাম আর এক বুনু এসছে, তো ও আসা মানেই কিছুটা বুঝতে পারি বুনু আর ও আগে থেকে পরিকল্পনা করেছে কিছু একটা খাবার দাবার বানাবে। তো আজকে ওরা এখানে চিজ বল বানাচ্ছিল। সত্যি কথা বলতে আমি কখনো এর আগে চিজ বল খাইনি, খুব এক্সাইটেড ছিলাম, ওদেরকে হেল্পও করে দিয়েছি। প্রথমে গরম গরম নামানোর পর খেয়েছিলাম, বেশ ভালো ছিল, মাঝখানে চিজটা মেল্ট হয়েছিল, বাট কিছুক্ষণ রেখে দেওয়ার পর জেকে সেই, তো অভিজ্ঞতা ভীষণ খারাপ হয়েছে। এই ছিল সেদিনকার সারাদিনের গল্প। কেমন লাগলো তোমাদের গল্পটা জানিও। এইভাবেই তোমাদের সাথে আমার গল্প হতে থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।